31 আগস্টের আগে শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে চাইলে আপনাকে সঠিক মূল্য ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে হবে। আর আপনি এখানে কি লিখবেন, ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার আগে আপনাকে কয়েকটা বিষয় বা কয়েকটা সেটিং দেখে নিতে হবে। যে সেটিংগুলো না দেখে আপনি যদি এখানে ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনি হাজার পর ইন্টারেস্টেড ফর্ম ফেসবুকের কাছে সাবমিট করলেও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যে কারণে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনি এখানে সঠিকভাবে কিভাবে ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করবেন এবং ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার আগে আপনাকে কোন কোন বিষয় চেক আউট করে নিতে হবে তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন dmexpertitofficial আর ভিডিও জেনের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। ওকে, আপনারা কিন্তু রিসেন্টলি ফেসবুকের মনিটাইজেশন সেকশনে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি সবাই পেয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের নো ক্রাইটেরিয়া মিট লেখা রয়েছে এবং আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড একটি অপশন রয়েছে। এখান থেকে ইন্টারেস্টেড অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনাদের কিন্তু এই ইন্টারেস্টেড ফর্মটাকে ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। তবে তার আগে এই ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করার আগে অবশ্যই আপনারা এখান থেকে কয়েকটা বিষয় চেক আউট করে নেবেন। যে বিষয়গুলো আমি এই মুহূর্তে চেক আউট করবো এই বিষয়গুলোকে আপনারা অবশ্যই দেখে নেবেন। যেমনটি আপনারা জাস্ট প্রথমত আপনারা যে কাজটি করবেন, ফেসবুকে এসে এখান থেকে ডান পাশে প্রোফাইল রকম অথবা স্ট্রি লাইনে আইটেম দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন আর নিচে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন সাপোর্টিং বক্স একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে ইউর অ্যালার্ট একটি সেকশন রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার এখানে কোনো প্রকার ভাইলেশন রয়েছে কিনা। যদি কোনো প্রকার ভাইলেশন কাছে থাকে সেক্ষেত্রে লো ভাইলেশন লেখা থাকবে। এরপরে আপনারা এখান থেকে চলে আসবেন। এরপরে এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি নিচে স্ক্রল করবেন আর নিচে স্ক্রল করার পর এখান থেকে 3-4টা সেকশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখে নেবেন পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখে নেবেন আপনার পেজ রিকমেন্ডেশনটা একরকম রিকমেন্ডেবল রয়েছে কিনা। যদি এরকম রিকমেন্ডেবল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার জন্য আপনার পেজটি পারফেক্ট। এরপরে আপনি এখান থেকে যে কাজটি করবেন, পেজ স্ট্যাটাস একটি অপশন রয়েছে, জাস্ট পেজ স্ট্যাটাস এই অপশনটিকেও আপনারা ভালোভাবে চেক আউট করে নেবেন। এখান থেকে দেখে নেবেন আপনার পেজটি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস কোনো প্রকার রয়েছে কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে এগুলো শো হবে। এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, অর্থাৎ আমার এই পেজে কোনো প্রকার ইস্যু নেই। যদি আমার পেজে কোনো প্রকার ইস্যু না থেকে থাকে সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই পেজটি কিন্তু পারফেক্ট। তো এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এই দুইটা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার জন্য উপযুক্ত রয়েছি। তো এগুলো সবকিছু ঠিকঠাক যদি থেকে থাকে তারপরে আমরা যে কাজটি করবো এখান থেকে সরাসরি মনিটাইজেশন সেকশনে চলে যাব। এখান থেকে আমরা মনিটাইজেশন এই অপশনতে ক্লিক করে দিব। এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে মনিটাইজেশনের সামনে সি অন একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে যে কাজটি করবো কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে আই এম ইন্টারেস্টেড যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব এবং ইন্টারেস্টেড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে আমরা আমাদের একটি টেক্সট লিখে দিতে হবে। তো এই টেক্সটটি আমি জাস্ট লিখে রেখেছিলাম, এখান থেকে জাস্ট আগেটাকে কপি করে রেখেছিলাম, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। এই লেখাটি আপনার কি লিখবেন সেই লেখাটি আমি যদি আপনার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইনক্লুড ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবেন। এখান থেকে এই লেখাটি লেখা হয়ে গেলে এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড একটি অপশন রয়েছে, জাস্ট সাবমিট ইন্টারেস্টেড অপশন দিকে ক্লিক করবে। আপনার ইন্টারেস্টটা ফেসবুকের কাছে সাবমিট করে দেবেন এবং ইন্টারেস্টটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজে প্রতিনিয়ত অরিজিনাল এবং ইউজেবল কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন আপনি অবশ্যই আপনার পেজে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন। এছাড়াও আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি ফেসবুক টিম কিন্তু ভালোভাবে ভিজিট করে দেখবে। আপনার কন্টেন্টগুলো যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু ইনভাইটেশন পাঠাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।